অনেকেই একটা গান তুলছে, আমি বলবো গান, সুর লয় চলছে, সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসকে মানে নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকে চাই। একটা বিরাট প্রোপাগান্ডা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে তিনি এতই অসাধারণ, এতই দুর্দান্ত সব কাজ করছেন, হ্যাঁ, যে তাকে সারা জীবনের জন্য চায় মানুষ, কিংবা অন্তত 5 বছরের জন্য চায়। হ্যাঁ, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? মানুষ সারা জীবনে চায় তো খুবই ভালো কথা, মানুষ যে চাচ্ছে সেটা বোঝার মেকানিজম তো হচ্ছে ভোট, মানে ভোট দিতে হবে। গণতন্ত্রে এটাই হচ্ছে বিউটি। আপনাকে যদি চাই যে 2 বছর বলো না 2 টার্ম, আমি থিওরিটিক্যালি তো আসলে একবার এই 2 টার্মটা কিন্তু আসলে এক অর্থে মানুষ যদি চায় আপনাকে 100 বছর রাখবে, প্রতি 4 বছর বা 5 বছর অন্তত মানুষকে সুযোগ দেন, মানুষের চায় সেটা বুঝে রিফ্লেকশনটা করতে দিন। আপনি যখনই ওই ভোটটাকে বাদ দিয়ে দিবেন তখনই কিন্তু এটা একটা অটোক্রেটিক শাসনের রূপ নেয়, এটা একটা ফ্যাসিবাদী শাসনের রূপ নেয়। সুতরাং আজকে প্রফেসর ইউনূসকো ওই যে শেখ মুজিবুর রহমানকে প্রথম যখন গুলি চালালেন ছাত্রদের মিছিল 1973 সালে, গুলির পর উনি বলেছিলেন যে আমাকে নুরুল আমিন বানাই দিচ্ছে, আমার গায়ে রক্ত লাগিয়ে দিয়েছে। তো আজকেও তারা যেটা করতে চাচ্ছে যে আপনার ইউনূস সাহেবকেও কিন্তু একটা অংশ সেই ফ্যাসিস্ট শাসনে রূপান্তর করার একটা পরিকল্পনা করে ফেলতেছে যে ভোট লাগবে না, ভোট ছাড়াই আপনি থাকেন স্যার। তো এই বিষয়টা এটা কিন্তু একটা ডেঞ্জারাস থিং একটা নেশনের জন্য এবং প্রফেসর ইউনূস সাহেবের রেপুটেশনের জন্য। অর্থাৎ ভিতর থেকেই আপনি দেখবেন সমস্ত শাসকবৃন্দ বাংলাদেশে এবং বাইরেও বলুন, পতনটা কিন্তু হয়েছে ভিতর থেকে। 75 আওয়ামী লীগের বলুন, আজকে আওয়ামী লীগের সবগুলো ভিতর থেকে। তো আজকে ইউনূস সাহেবকে আমি দেখছি গত কয়েকদিন যাবত যে একটা মানে হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে 5 বছর আমরা চাই এবং বিনা ভোটে। উনি যদি চান, জনগণ চায়, তাহলে উনাকে রিজাইন করতে হবে, রিজাইন করে উনি ইন্ডিপেন্ডেন্ট হবেন বা এনসিপি বা কোন পার্টি করবেন, কোনো সমস্যা নেই। ইন্টারিম আর একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে উনি ইলেকশন করুন, জনগণ চাইলে হবে, কোনো সমস্যা নেই। এটাই তো ছিল আপনার যে 5ই আগস্টের যে আপনার গণ অভ্যুত্থান বা বিপ্লব যে নামই ডাকাও, সেটার মূল স্পিরিট এই জায়গায়। শেখ হাসিনাকে কেন সরানো হলো? কারণ উনি ডেমোক্রেটিক ছিলেন না, ইলেকশন হয়েছে যেগুলোর উপর মানে অ্যাকসেপ্টেবল বা ক্রেডিবল ইলেকশন হয় নাই। আর উনি যদি ইলেকশন মানে ইলেকশনই না থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো আপনার, তাই না? সুতরাং এইগুলো যারা করছেন এই সমস্ত চাটুকারিতা, এরাই বাংলাদেশকে প্রতিটি শাসককে কিন্তু ডুবানোর জন্য এই সমস্ত অতি উৎসাহী চাটুকাররা দেয়। এরা কিন্তু আজকে বেশি সক্রিয়, দেখবেন যাদের কোনো ভূমিকা জুলাই আগস্ট অভ্যুত্থানটাও ছিলই না, এই নতুন কিছু কিছু লোক উদয় হচ্ছে, তারা ইউনূস সাহেবকে বলছেন যে 5 বছর 7 বছর কেউ 10 বছর পর্যন্ত। আমি তো দেখি মেটিকুলাসলি প্ল্যান্ড, যেটা সেই প্ল্যানের অংশ হিসেবে এই ধাপে এসে, কারণ ডক্টর ইউনূস বলেছেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি এবং এটি চলমান, তাই না? সো একটা আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি। ফলে আপনি কেমন করে বলেন যে এটি বাইরের থেকে কেউ এসে অতি উৎসাহী কেউ এসে বলছে, নাকি প্ল্যান্ড ওই তো হচ্ছে? কথা আবার আপনার আমরা যারা আম জনতা, সে প্ল্যান্ড ওয়ে আনপ্ল্যান্ড এটা আমাদের কনসার্ন। আমাদের কনসার্ন হচ্ছে আপনাকে ভোটে আসবেন, ভোটের মাধ্যমে আপনি নির্বাচনে থাকবেন। আপনার মনে অনেক কল্পনা থাকতে পারে, অনেক কিছু স্বপ্ন থাকেন, সেটা জাস্ট আপ টু ইউ, এসে করে যায় আসে। অ্যাজ সুন এজ পসিবল আপনাকে নির্বাচনে যেতে হবে, এটি হচ্ছে বাস্তবতা। কারণ নির্বাচনে না গেলে, আমি আপনাকে একটা কথা বলি, খুব দ্রুতই কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বাংলাদেশের সরকার একটি অনির্বাচিত সরকারের ক্যাটাগরির মধ্যে বাংলাদেশ পাবে, শুধু ট্যারিফ তা না। এবং সেই ক্ষেত্রে ওই যে একটা অথরিটেরিয়ান যে রুলার, যেটা বিভিন্ন সমাজে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃত্ববাদী শাসন, এ ধরনের ক্যাটাগরির মধ্যে কিন্তু বাংলাদেশ রাষ্ট্র অন্তর্ভুক্ত হবে এবং এর সাফারিংস গুলো কিন্তু বাংলাদেশের জনগণকে দিতে হবে। যেমন পাকিস্তানের উপর চিন্তা করা হচ্ছে হয়তো ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পাকিস্তান পড়তে পারে। সুতরাং বাংলাদেশের আম জনতার উপরে কিন্তু এর কনসিকুয়েন্স গুলি ইন্টারন্যাশনালি আসবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ধারাবাহিকতা ইউরোপিয়ান ইউনিয়ন। সুতরাং এই বিষয়গুলো যারা এই সমস্ত কথাবার্তা বলছেন মাথায় কিন্তু রাখতে হবে। কারণ তারা ডক্টর ইউনূসকে যদি বা আজকে ইন্টারিম সরকারকে যদি একটি কর্তৃত্ববাদী সরকার হিসেবে বিশেষ সামনে প্রতিষ্ঠা করে, সেটি বাংলাদেশের আপামর জনগণের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত একটা নেতিবাচক বার্তা দেবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। জি, এই ডক্টর ইউনূস বলছেন 2-1 বার যে নির্বাচন তিনি দিতে চান ডিসেম্বরে অথবা জুনে, রাইট? যদিও কোনো রোড ম্যাপ তিনি এখনো দেননি, একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট, ওনার যারা নিয়োগকর্তা ছাত্র আমি বলি না এখন আর, ওনার নিয়োগকর্তা এই যে সার্জিস হাসনাতরা একটি রাজনৈতিক দল গঠন করেছে, ওনার নিয়োগকর্তারা, রাইট? তো ওনার অধীনে কিভাবে করে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে?
এই প্রশ্নটি শুধু আপনি নয়, অনেকেই করেছেন, কারণ অনেকেই বলছেন যে দুজন ছাত্র প্রতিনিধি এখন সরাসরি সরকারি রয়েছেন, যাদের সাথে নবগঠিত যে এনসিপি যে ছাত্র রাজনৈতিক দল তাদের সম্পর্ক রয়েছে, এবং এই সরকারের অনেকেই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত বলে অনেকেই মনে করছেন, এবং জাতীয় নাগরিক পার্টিকে অনেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত একটি রাজনৈতিক দল বলেই অনেকের বিশ্লেষকের ধারণা। এই বিষয়গুলো রয়েছে। সুতরাং এর ফলে আপনি যে প্রশ্ন তুলেছেন, অনেকেই বিষয়টা বলছে যে নির্বাচন যেটি হবে এই সরকারকে রেখে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন সম্ভব কিনা, এ ধরনের কিন্তু একটা প্রশ্ন রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠেছে। এই বিষয়গুলোকে কিন্তু বিবেচনায় নিতে হবে যে এই সরকারটি সত্যিকার অর্থেই একটি কেয়ারটেকার সরকারের ভূমিকায়, একটি নিরপেক্ষ সরকারের ভূমিকা, যেটা আমরা 90 পরবর্তী সময় দেখে এসেছি গত 4টি নির্বাচন, সেই রকম নির্বাচনে তারা করতে পারবেন কিনা। এবং এই সন্দেহ কিন্তু দানা বেঁধেছে বাংলাদেশের রাজনীতিতে, এবং এটি কিন্তু বাংলাদেশের জন্য কোনো ভালো বার্তা বহন করে না।